আমি দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর মেরিন বে সেন্সে এবং সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র এটি, বিশেষ করে পর্যটকদের জন্য এই জায়গাটা অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর। এবং আমার সামনে আছে মেরলিয়ন। সিঙ্গাপুর চায়নাটাউন এমআরটি স্টেশন। এমআরটি মিনস আমাদের সাবওয়ে। এখন বে ফ্রন্ট যে জায়গাটায় আকর্ষণীয় ওখানে আমি চলছি। একটা টিকিট কেটে নিয়েছি। এই এমআরটি এর একজন বুদ্ধি দিল যে এমআরটিতে খরচ কম। আমি যেহেতু ট্রাভেল করবো বেশ অনেক জায়গা, এই জন্য এটা নেওয়া। বেফ্রন্ট যাব, আমি 16-এ নাম। বেফ্রন্ট মেরিন বে স্যান্ড এক্সপো বেফ্রন্ট দিস সাইড। আমি এই দিকটাতেই যাব। সিঙ্গাপুরের যেই আমরা যে জিনিসগুলো দেখি, ওই সিংহ এবং ফুল এক্সপো যেটা আর কি, ফ্লাওয়ার এক্সপো, ওই জায়গাগুলো এদিকে। তা আমার আমি পুরো ক্লিয়ার না, এখন বের হয়ে দেখি কি অবস্থা। মেরিন বে ফ্রন্ট টুরিস্টদের কাছে সিঙ্গাপুরে এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয়। এই যে দেখেন অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের বিল্ডিংগুলো। তারপরে এদিকে যে ফুলের মতো দেখতে পাচ্ছেন, এটা একটা আর্ট মিউজিয়াম সেন্টার। আর এই যে গ্লোবটা, এটা একটা সেল সেন্টার। তো আমরা আসি সামনের দিকে, এটা অ্যাপেল স্টোর। অ্যাপেল স্টোরের খুব সুন্দর একটা ডিজাইনের বনের মতো অসাধারণ। বিশেষ করে দর্শক আপনাদেরকে বলতে চাই, ডাউন টাউনেই সিঙ্গাপুরের সবচেয়ে সুন্দর জিনিসগুলো। তো আপনারা যদি সিঙ্গাপুর দেখতে আসেন তাহলে এই ডাউন টাউনেই থাকলে সবচেয়ে ভালো হয়। আরেকটা বিষয় বলে রাখি যে আপনারা এই সিঙ্গাপুরে ঘুরতে গেলে সিঙ্গাপুরের ডলারের কিন্তু অনেক দাম। সেক্ষেত্রে আপনারা মানে ট্রেনের কার্ড কিনে নেবেন এবং ট্রেনের কার্ড দিয়েই আপনারা এক স্টেশন থেকে আরেক স্টেশনে নেমে, এবং খুব সহজ, এটাকে কি বলা হয় এমআরটি দিয়ে আসবেন। আসলে হবে কি আপনাদের টাকা অনেক সেভ হবে। আমরা দর্শক ওই যে একটা দৃশ্য শীতের পানি পড়ে, এই দৃশ্যটা কিন্তু আমরা অহরহ দেখি সিঙ্গাপুরে। তো আমি ওই জায়গাটাতে যাব এবং ওখানে গিয়ে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাবো। এই অ্যাপেল স্টোরের ভিতরে খুব সুন্দর ডিজাইন করে এই গ্লোবের মতো অ্যাপেল স্টোরটি। অ্যাকচুয়ালি সব জায়গায় অ্যাপেল স্টোরকে খুব গর্জিয়াস করে তৈরি করা হয়। এটা আমি আমেরিকাতেও দেখেছি এবং সিঙ্গাপুরেও এসে দেখলাম। এই বে ফ্রন্টে অসাধারণ একটা অ্যাপেল স্টোর। তো আপনাদেরকে অ্যাপেল স্টোরের একটা অংশ দেখালাম। এবার আমরা নিচে যাই। এই বে ফ্রন্টে অ্যাপেল স্টোরের নিচে সাইডটাতে আরেকটা শোরুম আছে। এই অ্যাপেল স্টোরটার আরেকটা সাইড ডাউন স্টেয়ার্সে।
তো আমি এই মার্কেটটাতে এখন ঘুরবো না, আমরা এখন চলে যাব উপরে সেই সিংহের কাছে। Marina Bay Singapore, এটা একটা হোটেল এবং অবজারভেশন বেস। এটার পাশে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে পার্কের পাশে মানুষের বসার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা। মজার ব্যাপার হলো যে এই জায়গাটাতেও তারা ফ্যান সেট করে দিয়েছে। এই যে যারা পর্যটক বা ভ্রমণকারী তাদের এখানে একটু রেস্ট করার জন্য এইভাবে প্রত্যেকটা শেডের নিচে ফ্যানও দেওয়া আছে। আমি এখন সিঙ্গাপুরের মেরিনা বের অপোজিট সাইডে ফুলটন প্যাভিলিয়ন, এই জায়গাটা ফুলটন প্যাভিলিয়ন নামে আমি দেখতে পাচ্ছি। এবং আমার ডান পাশে এই যে ফোয়ারাটা, এটা একটা নাম করা হোটেল, ফুলটন হোটেল। তারপরে ও ব্যাংক অফ আমেরিকা, নাই আমার সাথে সেলিম ভাই আমাকে দেখিয়ে দিল এই ব্যাংক অফ আমেরিকা। আমার আমেরিকাতে প্রথম অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকে। যাই হোক, উনি দেখে আমাকে স্মরণ করিয়ে দিলেন ব্যাংক অফ আমেরিকা। মানে এই জায়গার সৌন্দর্য আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না যে এত সুন্দর। ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছেন আসলে বাস্তবে এর চেয়েও আরও সুন্দর। যাই হোক, আমি আমার ক্যামেরায় যতটুকু সম্ভব তুলে নিচ্ছি আপনাদের দেখার জন্যে। আশা করি আপনারা এনজয় করছেন। একটা হোটেলের মডেল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটা একটা হোটেল হবে। আমি দেখতে পাই, নিয়ে যাই, এটা ফুলটন হোটেল সিঙ্গাপুর এর একটা মডেল। আমি আমার এই সামনে দেখতে পাচ্ছি সেই হোটেলটা, এই সে। আমি দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর মেরিন বে সেন্সে, এবং সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র এটি। বিশেষ করে পর্যটকদের জন্য এই জায়গাটা অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর। এবং আমার সামনে আছে মেরলিয়ন, এই স্ট্যাচুটা দেখলে আমরা বুঝে যাই যে সিঙ্গাপুরের প্রতীক বা সিম্বল। এবং এই ছবিটা থাকবে, এই ছবি থাকবেই। এবং এই পার্কে ব্যাংক অফ আমেরিকা দেখতে পাচ্ছে আমাদের। আর আমার এই সামনে যে টাওয়ারটা, এটা মেরিন বে টাওয়ার। মেরিন বে টাওয়ার এটা একটা হোটেল এবং অবজারভেশন ডেস্ক। এটাও সিঙ্গাপুরের একটা প্রতীক। আর আরেকটা বিষয় হলো যে এই যে সোজা সামনে একটা ফুলের মতো, বিশেষ করে লোটাস বা পদ্ম ফুলের আকারে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো সায়েন্স আর্ট মিউজিয়াম। সায়েন্স আর্ট মিউজিয়াম এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। এবং পাশাপাশি সিঙ্গাপুর ফ্লায়ার, এই যে দৃশ্যটা, এটা হলো সিঙ্গাপুর ফ্লায়ার। আর সামনের যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর সিটির একটা অংশ। তো সব মিলিয়ে জায়গাটি, এবং আপনাদেরকে আমি এরপরে একটা থিম পার্কে নিয়ে যাব, ফ্লাওয়ার
থিম পার্ক এবং ওইটা গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান করে নিয়েছে। পাশাপাশি কেবল কারে উঠবো, আশা করি আপনারা এনজয় করছেন, আমার সাথেই থাকুন। আমি সিঙ্গাপুরের সুন্দর সুন্দর জায়গাগুলো তুলছি আপনাদের জন্য, তুলে আনছি আমার ক্যামেরায়।